হাইকোর্টের নির্দেশে হেল্পলাইন নম্বর চালু হলো। প্রতিটি জেলার জন্য দুটি করে হেল্পলাইন নম্বর চালু করলো মধ্যশিক্ষা পর্ষদ। আগে বর্ধমান, কলকাতা, মেদিনীপুর ও উত্তরবঙ্গের জন্য 4টি হেল্পলাইন নম্বর খোলা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। মণি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মণি, কি আপডেট? দেখো দিদি, তোমাকে জানিয়ে রাখি, মাধ্যমিক পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে আসার পর কিন্তু তা নিয়ে হাইকোর্টে একটি মামলা হয়। মামলা করে রানাঘাটের বৃহত্তর শিক্ষক সংগঠন। তারপরে কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে প্রত্যেক ছাত্রছাত্রীর যে যাতায়াতের যে সমস্যা, সেই সমস্যা যেন না হয় সেটা সুনিশ্চিত করতে হবে। তারপরে কিন্তু বলেছিল যে হেল্পলাইন নাম্বার পর্যাপ্ত পরিমাণে চালু করতে হবে। তারপরে এই হাইকোর্টের এই নির্দেশের পরেই, বিচারপতি বিশ্বজিৎ বসুর এই নির্দেশের পরেই কিন্তু বর্ধমান, কলকাতা এবং উত্তরবঙ্গ, মেদিনীপুর এই 4টি আঞ্চলিক জেলার জন্য, 4টি আঞ্চলিক এলাকার জন্য 4টি হেল্পলাইন চালু করেছিল। তারপরেই কিন্তু এবার পর্ষদের তরফ থেকে গোটা রাজ্য জুড়ে সবকটি জেলার জন্য 2টি করে আলাদা হেল্পলাইন চালু করলো, যে হেল্পলাইনের মাধ্যমে কিন্তু সব ছাত্রছাত্রীর সমস্যা সমাধান করা হবে। যেমন অ্যাডমিট কার্ড হারিয়ে যাওয়া সংক্রান্ত সমস্যা, বা কোনো ছাত্রছাত্রী যদি যানজটের জন্য পৌঁছাতে না পারে বা গাড়ির অভাবের জন্য পৌঁছাতে না পারে, সেই সমস্যাগুলি কিন্তু দেখা হবে। বারবার অভিযোগ হচ্ছিল সুন্দরবন এলাকাগুলি বা পার্বত্য এলাকাগুলি যে সমস্যাগুলি থাকবে, সেই সমস্যাগুলির কিন্তু দেওয়া সমাধান করা হবে। এবং এই হেল্পলাইন নম্বর চালু থাকবে মাধ্যমিক পরীক্ষার দিনগুলি সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি। ঠিকই। বেশ, ধন্যবাদ মণি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি জুড়ে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হাইকোর্টের নির্দেশে এবার হেল্পলাইন চালু করা হলো। আগেই বর্ধমান, কলকাতা, মেদিনীপুর ও উত্তরবঙ্গের জন্য হেল্পলাইন চালু করা হয়েছিল এবং মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে এই 4টি হেল্পলাইন নম্বর খুলেছিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার হাইকোর্টের নির্দেশে ফের নতুন করে হেল্পলাইন দেওয়া হলো। হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, প্রতিটি জেলার জন্য 2টি করে হেল্পলাইন নম্বর।